নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন নারুদা ভিলেজ। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি কোনো মার্কেটে যাচ্ছি না। তো আজকে কি আমি আপনাদের ভিডিও দেবো না? অবশ্যই ভিডিও দেবো। তার আগে একটু বলবো, দেখুন বেথুয়াডারি মার্কেটে আজকে আমার যাওয়ার কথা ছিল। তো বেথুয়াডারি মার্কেট প্রত্যেক বাংলা মাসের শেষ সপ্তাহের শেষ বৃহস্পতিবার মার্কেটটি বন্ধ থাকে। সেই দিনটা কিন্তু আজকেই পড়েছে, যেই কারণে আর আমি বেথুয়াডারি মার্কেটে যাইনি। তো আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি নদিয়া জেলার টিওট্টনা ১ নম্বর ব্লকের বিনোদনগর গ্রামের ঠিক একটা পাশে ছোট্ট একটা গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হচ্ছিল সরডাঙ্গা। তো আমি সেখানেই এসেছি। তো সেখানে আমি কি করতে এসেছি? এখানে কি কোনো মার্কেট রয়েছে? না, কোনো মার্কেট নেই। এইখানে আমি সরাসরি কৃষকদের সাথে আজকে কথা বলতে এসেছি। এইবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এহসান শেখ। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। আপনি এই বছরে চাষ কবে থেকে, কি মাসে থেকে শুরু করেছেন? আমি জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করেছি। আষাঢ় জ্যৈষ্ঠ মাসে গিয়ে লাগাতে লেগেছি। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে শুরু করেছেন আর আষাঢ় মাসে থেকে লাগাতে হ্যাঁ, শুরু করেছেন। হ্যাঁ, বলছি, এই যে আপনি এই চারা, এই ফুলকপির চারা কি মার্কেটে কিনতে পাওয়া যায় বাজারে? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। আমরা তো কিনে নিই, আমরা নিজে তৈরি করি। আচ্ছা, আপনি হ্যাঁ, নিজেই তৈরি করেন? হ্যাঁ, চারা এটা কি তৈরি করি। বীজ ফেলে তারপরে চারা হ্যাঁ, চারা তৈরি করেন? হ্যাঁ, হ্যাঁ, তো বলছি, বীজ কিনে। একেবারে আপনি জ্যৈষ্ঠ মাসে লাগিয়েছিলেন তো হ্যাঁ, মালটা। হ্যাঁ। তো জ্যৈষ্ঠ মাসে তখন কি চারা লাগিয়েছিলেন? একটু আম নামটা বলবেন ওই ফার্স্ট একার দর্শকদের? লাগিয়েছিলাম আমরা মনসুন কুইন। মুনচুন কোন ১ম, হ্যাঁ, হ্যাঁ, একবার সর্বপ্রথম। সর্বপ্রথম। সেটা কি মাসে উঠেছিল ওটা সেই ওটা ছিল ফুলকপিটা? ভাদ্র মাসে। ভাদ্র মাসে। তখন কি ফুলকপি ছিল? সাদা ফুলকপি। দেখুন সাদা। ফ্রেন্ড, আপনাদের একটু জানিয়ে এখানে দেবো, আঙ্কেল যে এই ফুলকপির চাষগুলো করছে সেগুলো আপনাদের জানাবো। সাদা ফুলকপি রয়েছে, বেগুনি কালার রয়েছে, হুম, হলুদ কালারের হুম, রয়েছে, আর একটা নতুন জাতের মাল দেখাবো। হুম। তখনই বলবো, যখন আপনাদের সামনে তুলে ধরবো তখনই। তো আঙ্কেল বলছি, সর্বপ্রথম আপনার কি সাদা ফুলকপিটা হ্যাঁ, এসেছিল? হ্যাঁ। তো সাদা ফুলকপিটা কি মাসে থেকে শুরু করেছিলেন? ওটা আপনার তোলা করেছি- মানে মার্কেটে নিয়ে শুরু করেছিলেন কি মাসে থেকে? ওটা ভাদ্র মাসের প্রথম থেকে। ভাদ্র মাসের প্রথমে থেকে? আর হ্যাঁ, সর্বপ্রথম কি হ্যাঁ, আপনি মার্কেটে ঢুকেছিলেন? হ্যাঁ। তো দেখেন ফ্রেন্ড, এই যে সর্বপ্রথম আঙ্কেল মার্কেটে ঢুকেছিল সেটা ছিল সাদা ফুলকপি নিয়ে। তার পরবর্তীতে কি কি আসছে? এখন বর্তমানে কি ফুলকপির চারা রয়েছে আপনার সামনে? এগুলা এগুলা আপনার সেই লাকি আছে, আর মনসুন কুইন আছে, সুলো কুইন আছে পরপর। আচ্ছা, টোটালি তিনটে তিনটে হ্যাঁ, সুলো তিনটে কুইন বীজ আছে। রয়েছে। হ্যাঁ। তো বলছি আঙ্কেল, এই যে আপনি যে বীজটা ফেলেন, তারপরে সেই চারাটা হতে হতে কত মাস সময় লাগে? এটা চারা হতে লাগে ২০ থেকে ২৫ দিন, হাইতে ৩০ দিন, হাই বড় আচ্ছা, জোর। ১ মাসের হ্যাঁ, মধ্যেই হয়ে হ্যাঁ, যায়। ৩০ তারপরে দিনের। তারপরে হুম। যখন আপনি এই যে চারাটা লাগান, তারপরে ফুলটা হতে হতে কত মাস সময় লাগে? ওটা আপনার ২ মাস থেকে ২.৫ মাস লাগে ২ থেকে ফুলটা। ২.৫ মাসের মধ্যে ফুলটা তৈরি হয়ে যায় ফ্রেন্ড। হ্যাঁ, প্রথমত চারাটা লাগাবে। লাগানোর পর ফুলটা তৈরি হতে ২ থেকে ২.৫ মাসের মধ্যে হ্যাঁ, পুরো কমপ্লিট। হ্যাঁ। তো এখন যে ফুলগুলো রয়েছে, একটু প্রিয় দর্শকদের আপনি জানান যে কি কি ফুল রয়েছে আপনার কাছে? এটা এটা আমার নামলা ফুল এখন। এখন এটা সুলো কুইন, আর পরেরটা হচ্ছে নামলা আছে, এটা লাকি। আচ্ছা, হ্যাঁ। কোন কোন কালারের একটু বলে দিন, যে এটা আপনার মুখে এখানে থেকে আছে আমার একটা আছে হলুদ কালার, হ্যাঁ, একটা আছে সবুজ কালার, একটা আছে ঘি কালার। ঘি কালার, হ্যাঁ, ৩টে কালার রয়েছে। ৩টে কালার আছে, একটা বেগনি কালার আছে, সেটা আমি চাষ করিনি এবার, অন্য হ্যাঁ, লোক আপনি করেছে, এই যে আমি চাষ করিনি। ছাড়া আচ্ছা। অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন এখন বর্তমানে? হ্যাঁ, আমি চাষ করি আর সবজি ব্যবসা করি। চাষের সাথে আপনি সবজি ব্যবসাও করেন। হ্যাঁ। সেটা কি খুচরো, না আপনি হোলসেলার পাইকারি ও বাজার দিয়ে? পাইকারি দিই, আবার নিজেও বেশি। খুচরো বেশি, আবার পাইকারি দিই। আচ্ছা, আপনি এই হ্যাঁ, মালগুলো নিয়ে তো আপনি মার্কেটে তো দেন হ্যাঁ, একত। হ্যাঁ, এটা আপনার তো কাজ রয়েছে। হ্যাঁ, আপনি যা মাল আপনার রয়েছে, হুম, আপনি যা লাগিয়েছেন সে তো আর হুম। কম না। একা বেচা তো সম্ভব হয় না, না। না, না। তো সেটা তো আপনি মার্কেটে তো দিয়ে থাকেন। হ্যাঁ, তাছাড়াও আপনার এক্সট্রা যেটা রয়েছে হ্যাঁ। কাজ, সেটা হচ্ছে হলো আপনি মার্কেটে, প্রত্যেক মার্কেটে বলছে আপনি কতগুলো মার্কেট করেন? আমি মার্কেট ৪-৫ টা করি। ৪-৫ টা করেন, তাই তো? হ্যাঁ, প্রত্যেক হাটে, হাটে আপনি হ্যাঁ, বসেন। সেটা হ্যাঁ। বিকেলবেলা না সকালবেলা? সকালবেলায় পাইকারি দিয়ে আসি। সকালবেলা আপনি পাইকারি বাজার দিয়ে আসেন। হ্যাঁ, নাজিরপুর পাইকারি দিয়ে আসি। পাইকারি দিয়ে আসেন নাজিরপুরে, নাজিরপুর বেতাই পাইকারি দিয়ে আসি। বেতাই বাজার দিয়ে আসেন, আর শ্যামনগর আর শ্রীরামপুর বাজার আমি শ্যামনগর, বিকালে শ্রীরামপুর। হ্যাঁ, বিকালে আমি ওই মার্কেটে দুটো। গিয়ে বসেন। হ্যাঁ, সেখানে আপনি কি কি সবজি বিক্রি করেন? শুধু ওখানে কি আপনার যে লাগানো সবজি সেগুলো, না, না না, তাছাড়া অন্য কোনো অন্য সবজি সবজি রয়েছে? আছে। আচ্ছা, অন্য সবজিও রয়েছে। হ্যাঁ, তো দেখেন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যে চাষটা করছে সেটা হচ্ছে ফুলকপির চাষ। তো হ্যাঁ। বলছি আঙ্কেল, শুধুমাত্র কি ফুলকপি চাষ রয়েছে, না তাছাড়া অন্য কোনো সবজি বাঁধাকপি রয়েছে? আছে, ফুলকপি আছে। আচ্ছা, এখন হ্যাঁ, যেটা চলছে বাঁধাকপি আর হ্যাঁ, ফুলকপি। আর এমনি সবজি অন্য সবজিও আছে, কিছু হয়। অন্য সবজিও হ্যাঁ, রয়েছে, সেগুলো কিছুটা হয়। তো হ্যাঁ, আঙ্কেলের দেখুন শুধুমাত্র যে চাষবাস করে সেটা নয়, এছাড়াও আরো এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে হলো কি ব্যবসা। উনি হুম, ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন, হুম, খুচরো, যেটা খুচরো সবজি বিক্রি আপনি হুম। যে চাষটা করছেন, এটা কি আপনার ফ্যামিলিগতভাবে, না আপনি শৌখিনভাবে এই চাষটা করছেন? এটা আমি করি, আমি আমার সংসার চালার জন্য। আমি কারণ এতে আমার নিজস্ব জমি জায়গা নাই। এই ব্যবসা আর পরের জমি আবাদ করি, কন্ট্রাক্ট নিই। এতেই আমার সংসার চলে, এভাবেই চলে। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা যে শৌখিনভাবে, যে শৌখিনভাবে অনেকে তারা অনেকে পরে দেখুন, পড়াশোনাও করছে, তারা শৌখিনভাবে করছে। না, না, কিন্তু আমাদের আপনি যে পড়াশোনা। পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা আপনার শৌখিনভাবে বলা যায় একেবারে কোনো কিছু না, না, শৌখিন তো নাই। শৌখিন তো না, এইটা ছেলে আপনি মেয়ে যেটা আছে, করছেন, পড়াশোনা করছে। আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলেমেয়ে রয়েছে, সেই পড়াশোনা, আপনার যেটা হ্যাঁ, চলছে সংসার, সেটা হ্যাঁ, হচ্ছে হলো আপনার চাষবাসের উপর হুম, দিয়ে, আর যেটা আপনি খুচরো ব্যবসা হ্যাঁ, করছেন তার উপর দিয়ে হ্যাঁ, আপনার হ্যাঁ। নিজস্ব চলছে এটা। জমি জায়গা নাই, এর উপর সম্বল আমাদের। তো হ্যাঁ, আপনার কোনো নিজস্ব জমি জায়গা না, নেই? না, তো পরের friend, জমি কন্ট্রাক্ট করি হয়। আপনি যত জমি রয়েছে, বলছি আপনি কত বিঘে জমি চাষ করছেন?
করছেন? আমি 4 থেকে 5 বিঘি করি। 4 থেকে 5 বিঘা। শুধুমাত্র এখন যেটা রয়েছে ফুলকপি আর বাঁধাকপি। হ্যাঁ, এখন যেটা লাগানো হচ্ছে শীতের টাইমে সেটা হুম, হচ্ছে হলো ফুলকপি আর বাঁধাকপি। হুম, আঙ্কেলের কোনো নিজস্ব জমি নেই। হ্যাঁ, আপনি কন্ট্রাক্টে নিয়েছেন। হ্যাঁ। তো কত বছরের কন্ট্রাক্টে রয়েছে এটা? এই জমিটা আছে আমার কাছে হ্যাঁ, মোটামুটি ২০০৭ সালে থেকে। এই দু ৬ সালে থেকে। ২০০৬ সাল থেকে। তাহলে হ্যাঁ। আপনি মানে কত বছর ধরে এই যে চাষের পিছনে রয়েছেন? আমি চাষবাসের উপর? আমি চাষবাসের উপরে আছি আমি মোটামুটি ২০০০ আগে ৩-৪ বছর আগে থেকে আছি। ২০০০ এর ৩-৪ বছর আগে থেকে। মানে ১৯৯৭ সালের থেকে? হ্যাঁ। মানে এটা কি আপনার বাবার থেকে শুরু হয়েছে? না আ আপনি আগ আ ফ্যামিলির বাবা এর আগেও কেউ করেছে চাষ? না আপনি ১ম বাবা শুরু আমার করেছেন? বাবা ছিল। হ্যাঁ, বাবা করতো আবার দাদা করতো। হ্যাঁ। তারপরে আমি করতে আপনি লেগেছি। যুক্ত হ্যাঁ। হয়েছেন। তারপরে দেখুন আমি বাবার সঙ্গে আলাদা হয়ে চলে এসেছি। এখন আলাদা করছি। আচ্ছা, আমার আসল বাড়ি ছিল টুপলা আখড়াপাড়া। এখানে আমি উঠে টুকলা উঠে ওইটা এসেছি। ওই কোন দিকে টুকলাটা পড়ে কি? এটা? নাজিরপুর থেকে যে আচ্ছা, তো এইটা দেখুন আঙ্কেল ওইটা পরে এখানে হুম, এসেছে, এখানে বসবাস করছে। হুম, তার আগে অন্য এক জায়গায় ছিল। সেখান থেকে এইদিকে এসে শিফট হয়েছে, যেটা হচ্ছে হুম। হলো কি, এই গ্রামটার নাম কি আপনি যেখানে বাস সরডাঙ্গা, করেন? শরডাঙ্গা। তো সরডাঙ্গা। শরডাঙ্গায় এসেছে। হুম, তো আঙ্কেলের কোনো নিজস্ব জমি নেই। নেই। তো যা হয়েছে সবই বন্ধকে। হুম। তো বলছি আঙ্কেল, আপনি যে ফুলকপিগুলো লাগিয়েছেন, এখন বর্তমানে আপনার কত হাজার পিস রয়েছে মাল? এখন আমার কাছে আমার যা কপি আছে মোটামুটি ওই ৮,০০০ মতো আছে। ৮,০০০ মতো হ্যাঁ, রয়েছে। তো আপনি যে জ্যৈষ্ঠ মাসে থেকে শুরু করেছেন হ্যাঁ, ফুলকপিটা তোলা, হ্যাঁ। তো সেই দিন থেকে আজ পর্যন্ত কত হাজার ফুলকপি লাগিয়েছেন আপনি? আমি টোটাল কপি লাগাইছিল ১৮,০০০ টোটাল। ১৮,০০০ ফুলকপি লাগিয়েছে শুধুমাত্র বা বা ফুলকপি। ফুলকপি না, বাঁধা শুধু নিয়ে ১৮,০০০ ছিল। বাঁধাকপি আর ফুলকপি হ্যাঁ, দুটো মিলিয়ে দেখুন ১৮,০০০ ফুলকপি চাষ করেছে। হ্যাঁ, সে হচ্ছে আঙ্কেল। তো আঙ্কেলের নিজস্ব কোনো জমি নেই, সবই কিন্তু বন্ধ করে হ্যাঁ, চলছে। তো আঙ্কেল বলছি, এই যে ফুলকপি আপনি দীর্ঘদিনের তো আপনার হুম, এক্সপিরিয়েন্স রয়েছে। তো হ্যাঁ, আজকে থেকে আপনি এই যে চাষবাসের উপর নির্ভরশীল নয়। তো অনেক দিন হয়ে গেছে তো আপনার। একটা কথা, যে ফুলকপি আপনি বিক্রি করছেন শুধুমাত্র কিন্তু চাষবাস আর হচ্ছে হলো কি খুচরো ব্যবসার উপর আপনার নির্ভরশীল হুম, আপনার ফ্যামিলি। হুম। তো কিরকম পরিমাণে আপনি এই যে ইনভেস্ট করছেন, আর তারপরে যেটা ইনভেস্ট বলতে দেখুন কত পরিমাণে আপনি টাকাটা লাগাচ্ছেন আর সেই পরিমাণে আপনার লাভটা আসছে, লাভ লসের একটু হ্যাঁ। ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, লাভ লস বলতে গেলে আগের বর্ষার মাল যেগুলা করেছিলাম সেগুলা পয়সা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছিল কিছু রোগ লেগে। মানে জ্যৈষ্ঠ মাসের হ্যাঁ, পরে যখন এই যে হ্যাঁ, বৃষ্টির সিজন, হ্যাঁ, তখন তো ওটা আপনি ওটা ভালো করতে পারিনি। হ্যাঁ, পয়সা ভালো হয়নি। হ্যাঁ, তারপরে আপনার যেটা লাগিয়েছিলাম কার্তিক মাসের ১ম তারিখে, আশ্বিন মাসের ২-১ দিন থাকতে হ্যাঁ, ওই মালটা ভালো হয়েছিল, হ্যাঁ, হোয়াইট ক্রিস্টাল। হ্যাঁ, ওইটাতে পয়সা হয়েছিল। ওইটাতে পয়সা হ্যাঁ, হয়েছিল। ওটাতে মোটামুটি ২০,০০০ টাকা বেচাকেনা করেছিলাম ১৫ কাঠা জমিতে। ১৫ কাঠা জমিতে ২০,০০০ টাকা বেচাকেনা। হ্যাঁ, তো আমি তো আর বলতে পারব না যে হ্যাঁ, আঙ্কেল কিরকম কি লাভ। তো হ্যাঁ, আপনার কি মনে হয় যে ওই যে ২০,০০০ টাকার মধ্যে যতদিন আপনি জমিটা খাটিয়েছেন, আপনার একটা খাটনি রয়েছে। একাই তো আপনি জমিটা হ্যাঁ, চাষ করছেন। আপনি কোনো মুনিশ কিংবা অন্য কাউকে নিচ্ছেন না, না, লেবার। না, লেবার দিয়ে কাজ করি। লেবার আমি দিয়েও কাজ নিজে করেন। সময় তো পাইনি। সবকিছু মিলিয়ে আপনি যে চাষবাস যে করছেন, সবকিছু মিলিয়ে আপনার কিরকম কি টাকা পয়সা থাকছে ওখানে? আমরা এতে সবসময় যে আমরা সবসময় হিসাব করি, খাতায় লিখে রাখিনি। হ্যাঁ, আমরা সংসারে খরচ করি, খাই-দাই, আর এর সঙ্গে ঢালি। হ্যাঁ, মানে কত টাকা কোনটায় খরচ হলো ওটাও হিসাব করিনি। হ্যাঁ, তবে এই নামলা কফি যেগুলা করেছি, হ্যাঁ, এগুলাতে ১ বিঘি জমিতে ৫-৬ হাজার টাকা খরচ হয়। তার বেশি হয় না। আর হ্যাঁ, আগের মাল হুম। যেগুলা বর্ষায় করা হয় ওগুলা ১৫-১৬ হাজার টাকা খরচ হয়। ১৫-১৬ টাকা ১৫-১৬ হাজার ১৫-১৬,০০০ টাকা টাকা। খরচ হয় ১ বিঘি তখন জমিতে। আপনি লস করেছেন। হ্যাঁ, তখন তখন আপনি পয়সা হয়নি। তখন পয়সা দেখতে না, পারেননি। কারণ না। কি বলুন তো, একেবারে শুরুতে দেখুন হ্যাঁ, আষাঢ় মাস, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে লাগিয়েছে, তারপরে কিন্তু আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানে কিন্তু এখানে ভরপুর বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির মধ্যে কোনোদিনই ফুল টেকাতে পারবে না। হ্যাঁ, এখনই যদি বৃষ্টি হয়ে যায় না সামান্য, তাহলে পরে কিন্তু ফুলগুলো হুম। নষ্ট হয়ে যাবে। তো এখন তখন থেকে এখন কিন্তু হ্যাঁ, অল্প খরচে এখন বৃষ্টি না হলেও এখন মানে এখন লাগানোর সঙ্গে, সঙ্গে অল্প দিনে হয়ে যায়। আচ্ছা এখন খরচটা কম। এখন এখন ২ বার করে সার দিলে কপি তৈরি হয়ে যায়। আচ্ছা, ২ বার সার দিলে পরে ফুলকপি তৈরি তৈরি হয়ে যায় হয়ে যায়। ভালো মতন ভাবে। হ্যাঁ, কারণ এই যে শীতের টাইম, তো হুম। শীতের টাইমে আঙ্কেল বলছি যে সবচাইতে ভালো সময় কখন? যে ফুলকপিটা আমি এখন লাগালে পারে আমি কম খরচের মধ্যে ভালোভাবে তৈরি করতে পারবো? কম খরচে আশ্বিন মাস থেকে শুরু করলে ওইটা খুব সীমিত খরচে হয়। গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ, সময়, সেটা হচ্ছে হলো আশ্বিন আশ্বিন মাস। তো আশ্বিন মাসে থেকে আপনার অঘ্রান মাস পর্যন্ত যেটা তৈরি হয় হ্যাঁ, কপি, সেটা অল্প খরচে তৈরি হয়। আচ্ছা, তার আগে ভাদ্র মাসের থেকে তার আগে যেগুলা হয় হ্যাঁ, ওগুলা সেগুলো খুব ব্যাপক খরচ, হ্যাঁ, ওগুলা রিস্ক আছে, মার বেশি। হ্যাঁ, আচ্ছা। তো ওইগুলো খুব মানে কম কি বলতে পারে মার্কেট নিতে পারে খুব কম। তার আগেই বলব যে ওই যে বৃষ্টি হয় জানেন তো? এই বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় ক্ষতি হয়ে যায়। শুভঙ্কর, যে কারণে ওই টাইমটা আঙ্কেল লাগিয়েছিল, কিন্তু ওই সময় আঙ্কেলের সেরকমভাবে কোনো লাভজনক লাভ পায়নি। কারণ আপনারা জানেন যে নষ্ট হয়ে গেছিল। তো
পরবর্তীতে যেটা ছিল আশ্বিন মাসের থেকে যখন লাগাবে, তাই তো আঙ্কেল? হ্যাঁ আশ্বিন মাসের থেকে যখন লাগাবে একটা খুবই ভালো সময়, তখন হ্যাঁ থেকে লাগালে পারে খুব কম খরচের মধ্যে হ্যাঁ। ফুলকপিটা তৈরি করে ফেলতে আর পারবেন। মায়ের ইচ্ছা হয় না, মায়ের হয় না, কোনো ভয় থাকে না। মারও থাকে না, কোনো ভয়ও থাকে না। না না। তো এখন আপনার কাছে যে ফুলকপি রয়েছে তো একটু আপনাদের দেখাবো ফ্রেন্ড। তো কি কি ফুলকপি রয়েছে সব ধরনের এক একটা করে ফুল দেখাবো। তো আপনারা সবকিছু জানতে পারলেন যে আঙ্কেল কতদিন ধরে ব্যবসায় যুক্ত রয়েছে। তো বলছে আঙ্কেল Sir, আপনার এই- চাষের মধ্যে যে পাটা দিয়েছেন, চাষে যখন নেমেছেন সেটা সেই দিন থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে আপনার? আমার এটা কত বছর ধরে যুক্ত রয়েছে? এটা মোটামুটি আপনার আপনি যেদিন থেকে 27 বছর মোটামুটি হবে। মানে নিজ দায়িত্বে যতদিন চাষ হুম। করছেন আপনি, সেটা ছিল 27 বছর। হ্যাঁ দেখুন 26-27 বছর হয়েছে। 26-27 বছর ধরে আঙ্কেল এই যে চাষ করছে। হুম। তার তো তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ জোরে জোরে করে আছি আমি 2008 সালে দিই। 8 সালে থেকে। হুম। 2008 সালে থেকে খুবই জোরদারভাবে আঙ্কেল একা, একা নেমেছে, সেটা হচ্ছিল এই যে চাষের দিকে। হুম। তাছাড়া আপনি যে আশেপাশে বলেছিলেন যে আপনার পাশে যে ব্যবসাটা রয়েছে খুচরো, হুম। সেই ব্যবসাটা কবে থেকে করছে? ওটা আমার বেশি দিন না, ওটা আপনার এই বছর 5-6 হয়েছে। আচ্ছা, যে খুচরো আঙ্কেল ব্যবসাটা করে থাকে, এই দেখুন সবজি চাষের পাশেও একটা ব্যবসা করে থাকে খুচরো। মার্কেটে গিয়ে খুচরো যে ব্যবসা করে থাকে, যে 5 কেজি, যেরকম আমি একটা খুচরো ব্যবসায়ীদার সেরকম আঙ্কেলও রয়েছে। তো ওই ব্যবসাটা আঙ্কেলের রয়েছে 5 থেকে 6 বছর। তো খুব একটা বেশি না। তার আগে যেটা নেমেছে সেটা হলো চাষের দিকে। তখন আমি পাকড়ি মাল বিক্রি করতাম। আচ্ছা, আর তখন ওই জমির মাল লিগি পাকড়ি দিয়ে চলে আসতাম। আমি তার আগে ওই বসি বিক্রি কম করতাম। এই শুধু নিজের গ্রামের হাটটা আর শ্যামনগরটা ওই নিজের কফি কালার লিগি বিক্রি করতাম। আচ্ছা। আর আর এখন এখন ওই সমস্ত সবজি নিয়ে বসি। হ্যাঁ। এখন সমস্ত সবজি দুটো মার্কেট করি। আর এমনি বিকালে এই সকালে এই নাজিরপুর বেতায় পাকড়ি দিয়ে আসি। আচ্ছা। এগুলো করি। দেখুন আঙ্কেল এখন যেটা করছে, এখন অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনাদের যেটা বলে থেকেছে নাজিরপুর থেকে অল ভ্যারাইটিস ভেজিটেবল সব ধরনের সবজি নিয়ে আঙ্কেল এখন হুম। বসছে। তো খুব একটা বেশি দিন হয়নি, এখন ব্যবসার মধ্যেও রয়েছে। সর্বপ্রথম যেটা আর দেখাচ্ছি আপনাদের ব্রোকলি। তো এই যে আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো, চাষি আঙ্কেলের কাছে, যে আঙ্কেল এই যে আপনার সামনে যে ফুলকপিটা রয়েছে, এটা কি এখনো উপযুক্ত সময় হয়েছে কাটার মতো? হ্যাঁ, উপযুক্ত হয়ে গেছে। কাটার সময় হয়ে গেছে। কাটার সময় হয়ে গেছে, তো একটু আপনাদের দেখাই, একেবারে সুন্দর রয়েছে মালটা। তো বলছি আঙ্কেল এবার আপনি একটু কাটুন, দেখি আমি। তো দেখেন ফ্রেন্ড, এই যে ফুলকপিটা কাটছে, তো ফুলকপি কেটে আপনাদের দেখাবো। তো এই যে আঙ্কেল এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছি, এই ফুলকপির বীজটা কেমন দাম রয়েছে? এটার দাম আপনার 10 গ্রাম বীজের দাম হয়েছে 850 টাকা। 850 আর টাকা। এর থেকে দাম বেশি ওই আপনার হলুদ কপি। ও হলুদ যে ফুলকপিটা, হ্যাঁ, হলুদের ও বহুত টাকা দাম। মানে ও 2 গ্রামের দাম হয়েছে 250 টাকা। 2 গ্রামের দাম 250 হ্যাঁ টাকা। হ্যাঁ তাহলে দেখুন ফ্রেন্ড, এই হিসাবটা আপনারা করতে পারবো না, যেটা চাষি রয়েছে তারাই একমাত্র করতে পারে। হ্যাঁ। তো বলছে এই যে ব্রোকলি রয়েছে, সাদা ফুলকপি রয়েছে, এটার তো নাম সাদা ফুলকপির কিরকম বীজের দাম রয়েছে? ওটা কি খুবই সস্তা না এটা বেশি দাম? আপনার 1 নম্বর বীজের দাম হয়েছে আপনার নামলা, যেটা সব থেকে দাম বেশি হয়েছে লাকি। হ্যাঁ। তারপরে 500 টাকা, 450 টাকা সুলো কুইন, 500 টাকা। অন্য মালগুলো আছে 450, 400 আচ্ছা। এরকম। তো বলছি সর্বোচ্চ যে দামটা রয়েছে, যে সবচাইতে বেশি যেই ফুলের, সেটা হচ্ছে কি হলুদ ফুলকপি। হ্যাঁ, আর যেটা বেগুনি কালার রয়েছে ওই কালারটা, ওটারও দাম বেশি। ওইটারও দাম বেশি না? হ্যাঁ, ওটাও 200 টাকা প্যাকেট। আর ওইটাও 200 টাকা প্যাকেট। তো সবচাইতে কম যে 2 ফুলকপির গ্রামের দাম 200 টাকা। আচ্ছা, যেটা এবার আমি বলি মার্কেটে সব দিন এই যে ব্রোকলি রয়েছে, হলুদ ফুলকপি রয়েছে, তাই এর দামটা বেশি থাকার কারণটা কি? এই যে শুধুমাত্র কি বীজের দাম বলে, বীজের বীজের দাম বেশি, এটা মানে কোম্পানি এরা বীজ বহুত টাকা দাম নেয়। কম দামেরও আছে, হ্যাঁ। কিন্তু এইটা ভালো হয় বলে এটার দাম বেশি। আচ্ছা, এটা ভালো হয় বলে তার এটার দাম বেশি রয়েছে। এছাড়াও দাম বেশি আছে। হ্যাঁ। এই সবুজ কপির দাম আর ওই বকুলি যেটা বলছে, হ্যাঁ। এছাড়া দাম বেশি দামের আছে, 1300-1500 টাকা দাম পর্যন্ত আছে। আচ্ছা, হ্যাঁ সেই মালগুলো কিনে কি আপনি মার্কেটে বিক্রি করে সে লাভজনক দামটা পাবেন? হ্যাঁ, পাওয়া যাবে, মাল ভালো হবে। আঙ্কেল এই যে এটা- শুরুতে যে মালটা, এই যে ব্রোকলি, এটা তো কিরকম আমাদের বাজার এখানে থাকে? কত দামের বীজটা লেই সে, মানে সবাই তো খাওয়া শেখে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য মানে ওটা আমরা লাগাইতে পারিনি, মানে সবাই আচ্ছা, এমনি দাম সেই হারে দাম পাওয়া যায় না। আচ্ছা। ওই জন্য আমরা ওটা লাগাইনি। এটাই এখন ভালো হয়েছে। এটা এখন এই মালটাই হুম, সবচেয়ে বেশি মার্কেটে চলছে। তো দেখে নিন ফ্রেন্ড, এই এটা মালটাই গ্রিন ছাকি। এই এটার নাম হচ্ছে গ্রিন ছাকি। এটা গ্রিন সাকি। মার্কেটে আপনাদের যে হলুদ ফুলকপিটা দেখিয়ে থাকি, এই দেখুন আজকে আপনাদের পুরো কৃষকদের যেখানে চাষবাস করে যে জমিতে, সেই জমিতে আমি চলে এসেছি। তো দেখে নিন এই যে ফুলটা, তো এইবার চাষি আঙ্কেল কেটে দেখাবে যে মালটা আঙ্কেল এবার কাটুন আপনি। এটাও কি সেই উপযুক্ত সময় চলে এসেছে এই কাটার মতো? হ্যাঁ, ওটা চলে এসছে, সময় হয়ে গেছে এটা। আচ্ছা, সময় হয়ে গেছে। তো এর থেকে কি বড় হয় ফুলকপিটা? হ্যাঁ, এত বড় হয়। এর থেকেও বড় হয়। হ্যাঁ। তো এটা মোটামুটি ভালো একটা সময় চলে এসেছে, কাটা যাবে তাই তো? হ্যাঁ। তো কেটে নিন এটা। তো দেখেন ফ্রেন্ড, এই যে হচ্ছিল সেই হলুদ ফুলকপি। তো মালটা একটু পাতা ভাঙা যাবে পুরো পাতাগুলো? এখন আপনাদের দেখাই ফুলের সাইজটা। দেখুন এই যে সেই আপনার বিগ সাইজের মাল রয়েছে, একেবারে নিখুঁত মাল রয়েছে। মালটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। দেখেছেন? দেখুন
খুবই সুন্দর মাল রয়েছে। তো বলছি আঙ্কেল, এই যে সেই হলুদ ফুলকপি যার বীজটা অত্যন্ত বেশি দাম থাকে, মানে খুবই বেশি দাম থাকে এই বীজে, তাই তো? হ্যাঁ, খুব বেশি দাম সব থেকেই। তো আপনার কাছে যত ফুলকপি রয়েছে সবচাইতে বেশি যে দামের ফুলকপিটা রয়েছে যে বীজটা কিনা সেটা হচ্ছে হলো হলুদ ফুলকপির। তো দেখেন ফ্রেন্ড, এই যে সেই হলুদ ফুল। তো এখন আমি চলে যাব সরাসরি সাদা ফুলকপি। এই ফুলকপিটাই একটু কাটতে বলবো, যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনাকে বলবো যে কাটুন। তো আঙ্কেল এই ফুলকপিটা একটু কেটে দেখান আমাকে, যে এই যে সাদা ফুলকপিটা। তো এইটাও কি উপযুক্ত সময় চলে এসেছে ফুলটা কাটার? হ্যাঁ, সময় চলে এসেছে। দেখুন সময় চলে এসেছে বলেই আমি এখানে চলে এসেছি। আঙ্কেল আমাকে বললো হ্যাঁ এটা উপযুক্ত সময় হয়ে গেছে এই কাটার, তো এটা মার্কেটে নিয়ে যাওয়া যাবে। তো ঠিক আছে আঙ্কেল, কাটুন, একটু দেখাবো আর একটু পাতাটা পরিষ্কার করে দেবেন, তাহলে পরে প্রিয় দর্শক বন্ধুরা যারা রয়েছে তাদের দেখতে কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন মালটা দেখাই আপনাদের, এই যে দেখুন একেবারে সে বিগ সাইজের মাল রয়েছে ফ্রেন্ড। এইগুলো কিন্তু উপযুক্ত সময় আর একেবারে নিখুঁত মাল রয়েছে। বলছি আঙ্কেল, এই যে আপনাদের কি ভয় থাকে যে পোকা লাগার মতন, এই যে সময় গরম পড়লেই হ্যাঁ, পোকা লাগবে বেশি। মানে গরম পড়লে পারেই পোকা লাগা যায়। বলছি একটা আপনাদের পরে দেখাচ্ছি পোকা লাগা ফুল। তো এখন দেখে নিন এই যে মালগুলো একেবারে উপযুক্ত সময় রয়েছে। তো আজকে তো মার্কেটে যাবেন আপনি ফুলকপি নিয়ে, তো আজকে কত পিস কাটবেন মাল? আজকে আমি 100 থেকে 150 পিস কাটবো। 100 থেকে 150 পিস মাল কেটে সব ধরনের মিক্সিং মাল না শুধু সাদা ফুলটাই? সাদাটা 150 পিস কাটবো। হ্যাঁ, আর অন্যান্য যা আছে ওগুলো কাটবো মোটামুটি 50-60 পিস হবে। 50-60 পিস হবে। হ্যাঁ। তো চলুন ফ্রেন্ড, এইবার আপনাদের নিয়ে চলে যাব সরাসরি যেই ফুলটার জন্য আপনাদের দাঁড় করিয়ে রেখেছি সেই ফুলকপিটার কাছে। নতুন এক জাতের মাল রয়েছে, এর আগে হয়তো আপনারা দেখেননি, আর আজকে দেখলেও আপনারা বলবেন না এটা গল্প দিচ্ছি কিংবা অন্য কিছু ভাববেন আপনারা। তো ফ্রেন্ড এটা গল্প না, এটা খুব ভালো জিনিস ওটা। আচ্ছা খুব ভালো জিনিস। দেখুন আর শুধুমাত্র আমি না, চাষিও বলবে। আঙ্কেল যতগুলো ফুলকপি দেখলাম, তো তার মধ্যে সবচাইতে সুস্বাদু ফুলকপি কোনটা আপনার মতে? সব থেকে এই যে এইটা ঘি কালার এখন যেটা দেখাবেন তাই তো? হ্যাঁ, এটা যা তো দেখাবো এটা। তাছাড়া মানুষ যত প্রিয় দর্শক বন্ধুরা রয়েছে তারপরে হচ্ছে কিংবা বকুলি, মার্কেটে, তারপরে হচ্ছে বকুলি। আচ্ছা মার্কেটের মধ্যে সকলে তো যেটা চেনে সেটা ছিল সাদা ফুলকপি। হ্যাঁ। তার বেশি যদি চলে যায় যারা চেনে না, যাদের অপরিচিত ফুলকপি, সেগুলো হচ্ছিল কি বেগুনি কালার রয়েছে, হ্যাঁ, ব্রোকলি রয়েছে, তারপর এখন যেটা দেখাবো হলুদ ফুলকপি রয়েছে। হলুদ ফুলকপি খুব একটা বেশি চেনে না, ওরা খালি ভাবে যে কালার করা। ওইগুলো কি আদৌ কি কালার করা, না এটা ওদের জন্মই ওইরকম কালার নিয়ে? ওটা বীজ পাওয়া যায় তৈরি করা। আচ্ছা ওটা বীজ তৈরি করা পাওয়া যায়, আলাদা বীজ, ওটা বহু মেলা দাম, ওটা সবাই লাগায় না, তার দাম বেশি বলি। আচ্ছা সকলে কিন্তু ওইটা চুজ করে লাগাতে পারে না ফ্রেন্ড। এর মধ্যে কিন্তু বহুত টাকা দাম রকম বীজ। বহুত টাকা রয়েছে, আর এটা মানুষ করাও অনেক, এটা সবার দ্বারা সম্ভব হয়ে পারে না। হ্যাঁ। দীর্ঘদিনে যাদের অভিজ্ঞতা রয়েছে একমাত্র তারাই সেই ফুলকপিগুলো মানুষ করতে পারে, তাই তো আঙ্কেল? তো এখন আপনাদের যে ফুলটা দেখাচ্ছি একটু আপনারা বলুন যে কি কালারের মাল রয়েছে আর এটা খেতে কেমন? এটা খেতে সত্যিই ভালো, এটা ঘি কালার। তো মানুষজন এখনো চেনে না, আপনি কিছু বার্তা দিন যে এই ফুলকপিটা কিন্তু সেই কোনো রকম ভাবে যে ফুটে গেছে কিংবা অন্য ফুলকপির কালার এই কালারে চলে এসেছে সেরকম কিছু না তো? এটা কালারটা আপনার, এই কালারটা সাদা কপির ভিতরে 1 টাকা 2 টাকারই বীজ আসে, সেটা ওই কালারটা হয়। এটা খেতে সবচেয়ে সুস্বাদ বেশি। এই বীজটা যারা আমরা কফি বিক্রি করি না, আমরা নিজে খাই। এটা দোকানদাররা আমাদের বলে যে ওরা নিজে কাটা দিয়ে যাইতে, আমরা দিয়ে আসি। আর আমরা নিজে খাই, আর 2-4টি বেশি হলে আমরা বিক্রি করি, 2-1টা বেশি, খুব অর্ডার ছাড়া দিইনি আমরা। আচ্ছা দেখুন ফ্রেন্ড, এই যে এইবার চলে এসেছে আপনাদের সেই ফুলকপিটার কাছে। এই দেখুন এর কালার কিন্তু এই কালারই রয়েছে। তো চাষি আঙ্কেল এখন বললো, আপনাদের একটু আমি বিস্তারিত একটু ভেঙে বলবো। দেখুন যেরকম সাদা ফুলকপি, তো শুরুতে আপনার কিন্তু ব্রোকলি চিনতাম না। কি করে চিনলো চাষিরা? একটা সাদা ফুলকপির মধ্যে 2-4টে ব্রোকলির বীজ ফেলে দিয়েছে। তারপরে যখন দেখলো এই যে ব্রোকলি এই কালার কেন, তখন চাষিরা কি করে, তো যাদের কাছ থেকে বীজ কিনে নিয়ে আসেন তাদেরকেই তো বলেন যে হঠাৎ করে এই ফুলকপিটা কেন হলো। ওই যে দোকানে গিয়ে জানলাম যে এই বীজটা, এই কপিটা এরকম কালার কেন, তো বললো যে এই কপিটা খাইলে খুব অনেক উপকার, বিশাল কাজ আছে, আর এই কপিটা খুব ভালো খেতে। আচ্ছা আপনাদের ওইটা পরিচিত করানোর জন্য ওইটা সাদা ফুলকপির মধ্যে ওই ব্রোকলি প্রথমে ফেলে দিয়েছিল। সেম এখন প্রত্যেকটা বীজ যেরকম মার্কেটে কোনো বীজ ঢুকলেই তখন যে কোনো ফুলের মধ্যে ফুলকপির বীজের মধ্যে ওই ফুলকপির বীজটা ফেলে দেয়, যাতে আপনাদের পরিচিত করানোর জন্য যে এইরকম ধরনের ফুলকপি মার্কেটে ঢুকছে, এরকম আসবে। তো আপনারা চাষটা করেন, চাষটা যখন হয়ে যায় তখন আপনারা অবশ্যই জিজ্ঞাসা করেন যে এইরকম কালার হয়ে গেল কি ব্যাপার। তারপরে আপনারা জানতে পারলাম যে বীজ পাওয়া যাবে না, তো বললো বকুলি পাওয়া যাবে। বকুলি তখন দিতে লাগলো আমাদের। আচ্ছা তখন আপনারা জানতে পারেন যে এরকম একটা ফুলকপি মার্কেটে ঢুকছে, তাহলে পরে তখন আপনাদের পরিচিত হয়ে গেল। তারপরে আপনারা সেই চাষটা শুরু করেন। তারপরে যেরকম ব্রোকলি রয়েছে, তারপরে হলুদ ফুলকপি রয়েছে, বেগুনি কালার। তো এখন যেটা মার্কেটে ঢুকবে আর কিছুদিন পরে, সামনের বছর আসলেই আপনারা এই ফুলকপির চাষটা করবেন, ঠিক আছে? তো মার্কেটে এরপরে দেখা যাবে এই যে এই ফুলকপিটা অ্যাভেলেবল মাল দেখা যাবে, তাই তো আঙ্কেল? আপনার কাছে আশা রাখছি যে এই ফুলকপি সামনে বছর পাবো, তাই তো? এটা চেষ্টা করবো, এটা বীজ
আমরা পাওয়ার চেষ্টা করছি, তো আমরা কোম্পানি থেকে জেনেছি তো হ্যাঁ। বীজ আলাদা করে দেওয়া খুব কঠিন তা বললো। আচ্ছা, আলাদা করে দেওয়া খুবই কঠিন। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে সেই কালার রয়েছে, তো এই ফুলকপিটা কাটবো, কেটে আপনাদের দেখাবো, ঠিক আছে, যে মালের কালারটা কেমন রয়েছে, তো দেখে নিন। আর আপনারা পরিচিত করুন এই যে ফুলকপিটা একেবারে ঘি কালারের মাল রয়েছে, বোঝা গেল। কিংবা আপনি বলতে পারেন এই যে পাতা রয়েছে সেই পাতা কালারেরও বলতে পারেন, যেটা নিম পাতা বাটলে যেরকম একটা কালার হয়ে যায় না, সেই কালারের বলতে পারেন এই মালটা। তো একটু আঙ্কেল কাটুন এই মালটা, এটা কি উপযুক্ত সময় হয়েছে কাটার মতো? তো সময় পুরো সময় হয়ে গেছে। আচ্ছা, উপযুক্ত সময় হয়েছে ফ্রেন্ড। এই যে আজকে এতদিনের ধরে আপনারা যে ফুলকপিগুলো দেখেছেন তার তুলনায় এই ফুলটা রয়েছে ভিন্ন ফুল, আর আজকে আপনার সামনে তুলে ধরছি। সবদিকে এই বীজের দাম বেশি, হ্যাঁ। সব এছাড়া আর কোনো এর প্রতি কোনো জিনিসের দাম নাই। আচ্ছা, আস্তে আস্তে মার্কেটে ঢুকবে, আরও বিভিন্ন ধরনের কালার ঢুকবে, সেইগুলোই একটু মার্কেটে বেশি বাজার নেবে। তো এর আগে যেরকম ব্রোকলির পাইকারি বাজারটা বেশি ছিল বীজে, তারপরে যেটা হলুদ ফুলকপি আসলো, বেগুনি কালার আসলো, এখন মার্কেটে যেটা ঢুকছে এই কালারের ফুলটা। তো আঙ্কেল এবার কার্টুন আপনি দেখাবো ফ্রেন্ড। এইবার পাতাগুলো বলছে আঙ্কেল পরিষ্কার করা যাবে, পাতাটা ক্লিয়ার করে দিন। এই যে দেখুন, এইবার আপনাদের দেখাবো ফ্রেন্ড। এই যে দেখুন, দেখেছেন কালারটা? আপনারা ভাবছেন যে ফুটে গেছে, ফ্রেন্ড এটা কিন্তু ফুটে যায়নি। এই ফুলটা প্রথম থেকে এরকম। এই প্রথম থেকেই এরকম রয়েছে। তো আপনাদের দেখায় এই যে সেই নতুন ফুলকপি যে জাতটা দেখাচ্ছি, কালারটা খুব একটা বেশি ভালো লাগবে না আপনাদের, ঠিক আছে, যে হলুদ খেতে ফুলকপি কিন্তু রয়েছে, হেবি ব্রোকলি সুস্বাদু। রয়েছে সেরকম। খেতে হেভি সুস্বাদ, এই সব দেখুন। কপি ছাড়া হ্যাঁ। এটি স্বাদ বেশি। তো বুঝতে পারলেন ফ্রেন্ড, এই যে ব্রোকলি, সাদা ফুলকপি, খালি বেগুনি কালার, হলুদ ফুলকপি, ওইগুলো সব বাচ্চা, এইসব পিছনে ফেলে দেবে এই ফুলকপি মার্কেটে আসলে। তো চাষি আঙ্কেল খেয়ে দেখেছে, তাহলে উনি তো বোঝে যে কীরকম স্বাদ রয়েছে। সর্বপ্রথম তো আপনি ট্রাই করেন যে এই ফুলকপিগুলোর স্বাদ কীরকম, তারপর আপনি বলেন মার্কেটে গিয়ে যে এই ফুলের এরকম স্বাদ রয়েছে, এগুলো খান, এগুলো ভালো উপকারে রয়েছে, তাই তো? তো দেখবেন ফ্রেন্ড, এই যে ফুলকপিটা রয়েছে। তো এছাড়া আর কি কালার রয়েছে? বেগুনি কালার তো আপনার কাছে নেই, কালার আমার কাছে নাই। সাদা রয়েছে, ব্রোকলি রয়েছে, হলুদ ফুল রয়েছে। তাছাড়া এই যে একটা নতুন, যেটা 4টে ফুলকপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম, দেখে নিন। প্রিয় বন্ধুগণ, আজকে তো আপনাদের কোনো মার্কেট ঘোরাতে পারলাম না, তবুও দেখুন আমি কৃষকদের কাছে এসে কৃষকদের মনের কথা আপনাদের শুনিয়েছি। বেশ আমার ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।